আস্তে আস্তে। শরীর ঠিক লাগছে এখন? যে একটা কাণ্ড করো, এই জন্য তোমাকে এখানে আসতে না করেছিলাম। ঠিক আছে, ঠিক আছো? বাড়ি চলো এখন। যা শুরু করেছিলে তুমি, কোনো সাক্ষীটাকে কিছু দিতে হবে না। চলে যাব? এরপরেও তুমি থাকতে চাও? ওই লোকটা শাস্তি হোক তুমি চাও না? হ্যাঁ, আমি চাই ও শাস্তি হোক, কিন্তু আমি চাই না তোমার আমাদের বাচ্চার কোনো কোনো ক্ষতি। আচ্ছা কোনো তুমি কি আমাদের যে আসছে তার কথা একটুও ভাবছো না? যদি কিছু হয়ে যায় আমি কিন্তু মেনে নিতে পারবো না। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। বোঝার দায় সব আমার, তাই না? ছেলে মানুষের মতো জেদ করে আমার কিছু না বলে তুমি এখানে চলে এলে, আর এখানে এসে কি হলো সেটা আমি নিজের চোখেই দেখলাম। কনক, তোমার শরীরে এখন যা অবস্থা, কোনো রকম স্ট্রেস নেওয়া উচিত না। তুমি তো সেটা বুঝতে পারছো নাকি আমাকে সেটা বলতে হবে তোমাকে? কিন্তু ওনাকে যে শাস্তি দিতেই হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে ছোট মা আছে, ওয়ান অফ দ্য বেস্ট লয়ার্স আমাদের হয়ে আমাদের কেসটা লড়ছে। তুমি ভাবছো ও বেঁচে বেরোতে পারবে এখান থেকে? কিন্তু যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায়, আমার তো অবশেষে শেষ থাকবে না। রোজ রোজ ভয় নিয়ে বেঁচে থাকা যায় না, বিশ্বাস করো তুমি। এই পুরো ঘটনাটার প্রত্যক্ষদর্শী আমি, আমার সাক্ষী দেওয়াটা খুব জরুরি। আমার উপর মিথ্যে অভিমান করে থেকো না। আমি তোমার, আমাদের কারো কোনো ক্ষতি সহ্য করতে পারবো না। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? তুমি আমার স্বামী, আজ অব্দি নিজেকে তোমার রঙে রাঙিয়ে খুশি হয়েছি আমি। আজ একটিবার আমার মনের কথা শুনতে দাও। তুমি দেখো, এতে ভালো বই মন তো হবে না। এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হতে পারে কনক। আজ অব্দি তো কম শাস্তি পাইনি, ধরে নাও আজ নয় আবার শাস্তি পেলাম। আর যদি এর জন্য আমার ভালোবাসা হারাও, তাহলে ভাববো এই ভালোবাসাটা কোনোদিন আমার ছিলই না। আবার 7 জন্ম তোমার জন্য অপেক্ষা করব, তবু যেতে আমাকে হবেই। আজকে থাকবে না তুমি আমার পাশে? বলো না, বলো না তুমি থাকবে না আমার পাশে, বলো থাকবে না? থাকবে।